মার্কেটে ঘোরাঘুরি করার জন্য না আল্লাহর ইবাদত করার জন্য? আল্লাহ আমাদের মা বোন সহ আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে রমাদানুল কারিমে আল্লাহর রাসূল কয়টি ইবাদত গুরুত্ব সহকারে করার জন্য বলেছেন? 30টি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রমাদানুল কারিমের রোজা রাখা। কি রাখা? যে রোজা সম্পর্কে আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই বিষয়ে আর কথা বলার প্রয়োজন নাই। রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ দ্বিতীয় আমল হচ্ছে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। পুরুষদের জন্য রমাদানুল কারিমে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি ভাই? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া যেমনিভাবে ফরজ, জুমার সালাত আদায় করা যেমনিভাবে ফরজ, ফজরের সালাত যেমনিভাবে আদায় করা ফরজ। ফজরের সালাত যদি আপনি দিনের 10টা বাজে পড়েন আদায় হবে? তাহলে ফজরের সময় ফজরের সালাত যেমনিভাবে ফরজ, আবার সময় মতো পড়া আবার কি আরেকটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? আল্লাহর কাছে সবচেয়ে মুহাব্বতের ইবাদতের নাম কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? আল্লাহর রাসূল বলে, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে আল্লাহর রাসূল বলেন অন্য মাসেও সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কিন্তু হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, বিশেষ করে রমাদানুল কারিমে তোমরা তোমাদের জীবন দিয়ে চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা করবা, কোনো অবস্থায় যেন তোমাদের জামাত যেন না ছুটে যায়। আমরা এমন অনেক রোজাদার দেখি, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ভাই, আপনাদের দেখা মতে কি এরকম 2-1 চোখে পড়ে না? রোজা রাখে কিন্তু মসজিদে জামাত চলে আর সে বাড়িতে কাজ করে। তাহলে আপনি রোজা রাখলেন, রোজা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান। আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর বান্দা আল্লাহর 17টা বিধান সে অস্বীকার করে, লঙ্ঘ করে। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার মতো সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে রমাদানুল কারিমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত সালাত কিসের সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। 3, কোরআনুল কারিম, এই বিষয়টা আমরা সর্বশেষ বলবো। 4, নিজে কোরআন শিখা, অন্যকে কোরআন শিখানো। এই যে আমি এখানে কোরআন শিখানোর জন্য আপনাদেরকে বসলাম, আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসছেন। তাহলে এই আমলটাকে আমরা করি নাই? তাহলে রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কোরআন নাজিলের মাস কোন মাস? রমাদান মাস। তাহলে রমাদানুল কারিম কোরআন নাজিলের মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি রমাদানুল কারিমে কোরআনুল কারিম তেলাওয়াত করতেন। আমরা কেন কোরআনুল কারিম তেলাওয়াত করব? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটি আপনারা সবাই জানেন। আমাদের দেশের মুক্তবের নুরানির যে ছেলে মেয়েরা নুরানিতে যায়, সে ছেলে মেয়েগুলো এই হাদিসটি সুন্দরভাবে বলতে পারে। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কে ভাই? যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তাহলে আমরা অন্য মাসে যেমন তেমন, কিন্তু অন্তত রমাদানুল কারিমে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এবার নিজে যদি তেলাওয়াত যদি করতে না পারেন, ও আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখন তো আধুনিক যুগ, মোবাইলের মধ্যেও চাইলে কোরআন শোনার ব্যবস্থা আছে না নাই?
অথবা তারাবির সালাতের মধ্যে আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার ব্যবস্থা আছে, তাহলে রমাদানুল কারীমের 4 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। রমাদানুল কারীমের 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া? সেহরি না, সেহরুন মানে হচ্ছে জাদু, আর সাহারি মানে বরাতের খাওয়া। তাহলে আমার ভাই, আমরা কি সেহরি খাই না সাহারি খাই? হ্যাঁ, এই বিষয়টা সব সময় মনে রাখবেন। বাংলা ক্যালেন্ডারের মধ্যে লেখে সেহরি, কিন্তু সেহরি হবে না, শব্দটা কি হবে? সাহারি। কেন আমরা সাহারি খাবো? অনেক সময় বেশি রাত যদি কেউ খাওয়া খায়, রাতের 1টা বাজে খাওয়া খেলো, ব্যবসায়ী ভাইরা শেষ সময় একবার অনেক দেরিতে আসে। আবার এমন ব্যবসায়ী আছে রাত 2টা বাজে ভাত খায়, আর ফজরের সালাতের কোনো খবর নাই, পরের দিন কি রাখে? রোজা রাখে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা যারা রোজা রাখার নিয়ত করো যে আগামীকাল তুমি রোজা রাখবে, আগামীকাল রোজা রাখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ভোর রাতে উঠে সাহারি খাওয়া। কি খাওয়া? কেন আমরা সাহারি খাবো? আল্লাহর রাসূল বলেন, এ সাহারির মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি অন্য মাসে যে খাওয়া খেলেন সে খাওয়াও আল্লাহর নিয়ামত, কিন্তু বিশেষ করে রমাদানুল কারীমের সাহারি আল্লাহর বিশেষ একটা নিয়ামত। আমরা অন্য কোনো মাসে ভোর রাতে উঠে কি খাওয়া খাই না। তাহলে আল্লাহর রাসূল বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিবে না। কেন ছেড়ে দিবে না? কারণ হচ্ছে এই ভোর রাতে উঠে তোমরা যে খাওয়া খাও, এ খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরো মুসল্লিয়ানে কেরাম, এই 30টি বিষয় তো আপনারা মুখস্থ রাখতে পারবেন না। সেজন্য আমি এক নজরে যেন আপনারা অন্তত বাড়িতে গিয়ে একটু দেখতে পারেন, সেজন্য আমি 30 কপি করে নিয়ে আসলাম। আপনারা নিয়ে যাবেন, আর পরবর্তীতে যে ভাইয়েরা আসবে ওনারা ফটোকপি করে নিয়ে যাবে। আমার এখানে প্রত্যেকটি কথার দলিল আছে। দেখেন, আয়াত হাদিস আছে না নাই ভাই? দেখেন, কিন্তু আপনাদের এখানে আয়াত হাদিস দেই নাই। কেউ যদি বলেন, হুজুর এই যে 30টা ইবাদতের কথা বললেন, এই পয়েন্টটার দলিল আপনি আমাকে দেন, তো আমি আপনাকে দেখাতে পারবো এই আমলগুলো আল্লাহর রাসূল করার জন্য বলেছেন। আপনারা যাওয়ার সময় এটা নিয়ে যাবেন। রমাদানুল কারীমের 6 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। কিসের নামাজ পড়া? কিসের তাহাজ্জুদ পড়বে? ফরজ নামাজের তো খবর নাই। এইরকম মুসল্লি কম না বেশি? এখন রমাদানুল কারীমে ফজরের ওয়াক্তে মুসল্লি হয়, কিন্তু রমাদানের বাহিরে ফজরের সময় মুসল্লি কম না বেশি ভাই? কম। তাহলে আমার ভাইয়েরা, আমরা তো মুমিন, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য রমাদানুল কারীম হচ্ছে ইবাদত করার বসন্ত মাস। বসন্তের সময় বিভিন্ন ফুল বাগানে ফুল ফুটে নাকি ফুটে না? আমরা ইমানদার, আমরা মুসলমান, বাকি 11 মাস আল্লাহর ইবাদত করব। কিন্তু আমরা মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম, সব ফলের একটা মৌসুম আছে। মৌসুমের বাহিরে ফল, কিছু কিছু ফল পাওয়া যায়, কিন্তু পর্যাপ্ত পাওয়া যায় না। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের জন্য ইবাদতের মৌসুম হচ্ছে কোন মাস? রমজান মাস। তাহলে বাকি 11 মাস আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, ঘুম গেলে আপনার খবর থাকে না। কিন্তু আমরা যারা রোজা রাখি, ও আমার কলিজার টুকরো মুসল্লিয়ানে কেরাম, সাহারি খাওয়ার জন্য আমরা সবাইকে উঠি না? তো এখন আজ ধরেন আপনি উঠেছেন 4টা বাজে, এখন আজকে থেকে নিয়ত করেন আগামীকাল থেকে আমরা 3:30 বাজে উঠব। অসুবিধা কি? প্রয়োজন হলে ফজরের পরে আধা ঘন্টা বেশি ঘুমান, কোনো অসুবিধা নাই, কিন্তু আধা ঘন্টা আগে উঠেন। বাকি 11 মাস তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, যেহেতু এক উসিলায় সাহারি খাওয়ার জন্য আপনি উঠবেন। ও আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইনশাআল্লাহ এই ওয়াজ সর্বপ্রথম আমি আমার নিজের জন্য করছি, দ্বিতীয়তে আপনাদের জন্য করছি। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একটু আগে উঠব। রাজি আছেন?
আমরা কেন তাহাজ্জুদ নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমরা সফলতার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি, বিভিন্ন রাস্তায় আমরা ছুটে যাই, কিন্তু কোন রাস্তায় চললে আমাদের সফলতা আসবে এটা কি আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে? ভাই কথা বলেন, কে বেশি বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের নবীকে আল্লাহ বলেন, হে আমার রাসূল, তাহাজ্জুদ নামাজ আপনার জন্য অতিরিক্ত, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নফল হিসাবে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে আশা করা যায় আপনার কোনো উম্মত যদি ভোর রাতে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার কোনো বান্দা যদি ভোর রাতে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আশা করা যায় আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তার রব, তার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাকে সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই কি বলেছে আল্লাহ? দুনিয়ার পিছনে ছুটাছুটি করলে সম্মান না তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান? ভাই বাকি 11টা মাস আপনাদের পক্ষে সম্ভব হয় না, অনেক সময় আমার পক্ষেও তো সম্ভব হয় না। ভাই এত বড় পীর সাহেবগিরি দাবি করার কোনো সুযোগ নেই। আল্লামা রুমি বলেন, বুজুর্গ কি নাহি হামকো জরুরত, গোলাম আপনার বানা হামকো খুদায়া। হে আল্লাহ, দরবেশ হওয়ার প্রয়োজন আমার নাই, পীর সাহেব হওয়ার প্রয়োজন আমি আল্লামা রুমির নাই। শুধু তোমার গোলাম হতে পারলে, তুমি যদি আমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দাও, এটাই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে তুমি আমার কি গোলাম, এতেই আমাদের জীবন কি ধন্য। তাহলে আমার ভাই, আমিও তো পুরো বছর সব সময় তাহাজ্জুদ আদায় করতে পারি না। তাহলে আল্লাহর কিছু বান্দা আছে জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে না, আবার কিছু আছে জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, আবার কিছু আছে সব সময় না পড়লেও মাঝে মাঝে, একবারে সব সময় পড়ার পক্ষেও আমরা নাই, পারবো না, আবার সব সময় ছাড়ার পক্ষেও আমরা অন্তত মাঝে মাঝে, অন্তত বছরে একটা মাস রমাদানুল কারিমে পড়ার সুযোগ আছে না নাই? তো আল্লাহ বলেন, যদি আদায় করতে পারো সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, ইয়া মুআজ, তোমাকে কি আমি এমন একটা আমল শিক্ষা দেব যে আমলটা করলে তোমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আল্লাহ সফল বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন, আপনারা কি জানতে চান? আমিও ওয়াজ করব আর আপনি বসে বসে জুড়বেন, সে সুযোগ আমার কাছে নেই। যদি কারো ঘুম আসে আপনি বারান্দায় চলে যান। কথা বুঝেছেন? আমার আলোচনা চলবে, আমি কি মন গড়া কথা বলি? কোরআনের আলোচনা চললে ঘুমানোর কোনো সুযোগ নেই, কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। 100% গভীর মনোযোগ এদিকে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, ইয়া মুআজ, তোমাকে কি আমি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তোমার দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে যাবে না সফল হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় মানুষ যখন ঘুমায়, তুমি তোমার মালিককে খুশি করার জন্য, তুমি তোমার আল্লাহকে খুশি করার জন্য, তুমি তোমার রবকে খুশি করার জন্য, সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত সমস্যায় আছো আল্লাহর বান্দা, পারিবারিক সমস্যার মধ্যে আছো আল্লাহর বান্দা, সামাজিক সমস্যার মধ্যে আছো আল্লাহর বান্দা, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছো আল্লাহর বান্দা, দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যা যদি তুমি সমাধান করতে চাও, শুধু দুনিয়ার সমস্যা নয়, তুমি যদি আখিরাতের সমস্যাও যদি সমাধান করতে চাও, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুমি দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কম না বেশি ভাই? তাহলে ইনশাআল্লাহ এই রমাদানুল কারীমের সামনে যে কয়েকটা দিন আছে,
ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়বেন, কথা বলেন। 7 নাম্বার, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ও আমার বান্দা, তুমি যদি বেশি বেশি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া আদায় করো? লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমারকে যে নিয়ামত দিলাম এই নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একজনের সম্পদ বেড়ে গেলে বাড়ির আবার কিছু মানুষের হিংসা হয় নাকি হয় না? কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে সম্পদ দিন দিন কমবে না বাড়বে? ওয়ালা ইন কাফারতুম, আর যদি আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া যদি আদায় যদি না করো, আল্লাহ তোমার সে নিয়ামত আল্লাহ কেড়ে নিবেন আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ দিলে নিয়ামত দিলে বলবো কি? কথা বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহর নিয়ামত খেয়ে কি বলবো? ভাই, অন্য মাসে মানুষ বেশি খায় না রমাদানে বেশি খায়? যদিও সকাল আর দুপুরের খাওয়া নাই, কিন্তু ইফতারির সময় মুসলমান রোজা কোন রকম রাখলে কি হবে? ইফতারি দিয়ে কাফারা আদায় করে, আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, রমাদানুল কারীম আল্লাহর নিয়ামত, আল্লাহ খাওয়াচ্ছেন আপনাকে। ও এমন এমন খাওয়া আপনি রমাদানুল কারীমে খান যে খাওয়াগুলো বাকি 11 মাস চোখেও আপনি দেখেন নাই, আছে না নাই ভাই? কথা বলেন। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে বেশি বেশি কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে ভাই? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি সুখে এবং দুঃখে সব সময় বলতে পারে আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলতে পারে? তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যখানে একটা রাজপ্রাসাদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের সময়, এখন আমরা বলতে পারি অমুকের এটা আছে সেটা আছে, আল্লাহ আমাকে কি দিলেন, কিসের শুকরিয়া আদায় করব? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা লোক তার জামা কাপড় পর্যন্ত নাই, বালুর মধ্যে তার লজ্জাস্থান ডেকে বসে আছে। কিসের মধ্যে? এবার মুসা আলাইহিস সালাম ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে সরাসরি একজন নবী সব সময় কথা বলতে পারতেন, তার নাম মুসা। এবার তাকে বলল, হে আল্লাহর নবী মুসা, তুমি তো সম্ভবত তুর পাহাড়ে যাচ্ছ, আল্লাহকে জিজ্ঞাসা করবা কি আমল করলে আমার এই সমস্যা দূর হবে, আমার অভাব দূর হবে। এবার আসার সময় আবার দেখা, বলে আল্লাহর নবী মুসা, আল্লাহ কি বলেছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বলেছেন তোমাকে বেশি বেশি আল্লাহর শুকর করার জন্য। এবারে নাফরমান বলে, মুসা তোমার আল্লাহ আমার দিছেটা কি? শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমার দিছেটা কি? পড়ার মতো একটা জামা নাই। এই কথা বলার সাথে সাথে তুফান এসে বালুগুলো সব নিয়ে গেল। বালুও কার নিয়ামত? কথা বলেন, বালুও কার নিয়ামত? তাহলে আপনাকে আমাকে আল্লাহ কি দেন নাই? হয়তো আমার ভাইয়েরা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখার মতো চোখ আপনার আমার নাই। আপনার ডাক্তারি যে রিপোর্টগুলো আছে, ডাক্তার রিপোর্ট দেখে বলতে পারে আপনার এই সমস্যা, আমার এই সমস্যা। কিন্তু আমি হুজুরকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, কিন্তু আপনার রিপোর্ট দেখে আমি কি কিছু বলতে পারবো? তাহলে সে পাওয়ার, সে নলেজ আমার মধ্যে নাই। তাহলে আল্লাহর নিয়ামত কি পরিমাণ নিয়ামত আমাদের মধ্যে আছে? এমন এমন নিয়ামত আছে যে নিয়ামত সম্পর্কে এটা যে নিয়ামত এটাই আমরা বুঝি না। ভাই, আলোচনা আজকে অনেক লম্বা, সেজন্য আমি প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত বলতে পারবো না। তাহলে 7 নাম্বার গেল ভাই, বেশি বেশি কি করা? শুকরিয়া আদায় করা। এরপর আমার ভাইয়েরা 8 নাম্বার হচ্ছে বেশি বেশি যাদের পক্ষে কোরআনুল কারীম তেলাওয়াত করা সম্ভব, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। 9 নাম্বার, মানুষের কল্যাণে কাজ করবেন। আল্লাহ আপনাকে আমাকে কেন আশরাফুল মাখলুকাত বানালেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তোমরাই হচ্ছে সবচেয়ে সেরা জাতি। কেন তোমরা সেরা জাতি? তোমাদেরকে আল্লাহ তৈরি করেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রমাদানুল কারিমে ইফতারের সময় আপনি 5, 7, 10 আইটেম দিয়ে আপনি ইফতার করেন, আর আপনার পাশের ঘরের মানুষটা শুধু ছোলা বুট আর মুড়ি দিয়ে ইফতার করে। আপনি কি মনে করেছেন ওই 10 আইটেম দিয়ে ইফতারি করে আল্লাহকে খুশি করে ফেলবেন? আল্লাহ তো ভাই, আল্লাহর রাসূল বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কার চেহারা সুন্দর আল্লাহ চেহারার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আপনার কোটি কোটি টাকা আছে, আপনার টাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আপনার কলবটা দেখেন, আল্লাহ আপনার কর্ম দেখেন। আপনি নিজের ঘরে 10 আইটেমের ইফতারি দিয়ে আপনি ইফতার করলেন, আর আপনার পাশের বাড়িতে একজন মানুষ শুধুমাত্র ছোলা বুট আর মুড়ি দিয়ে ইফতার করলো, আপনার কাছে কি মনে হয় আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? তাহলে রমাদানুল কারিমে আমরা সবাই সবার অবস্থানের আলোকে অন্য মাসে মানুষকে যেই পরিমাণ সাহায্য সহযোগিতা করেছি, সবাই সবার অবস্থানের আলোকে রমাদানুল কারিমে আরও বেশি বেশি সহযোগিতা করা দরকার আছে না নাই? আমার প্রিয় দিনী ভাইয়েরা, 10 নম্বর করণীয় আমল হচ্ছে তারাবির সালাত আদায় করা। কি আদায় করা? ভাই, শাইখ আহমদুল্লাহ মুফতি কাজী ইব্রাহিমের চেয়ে বড় বড় মুফতি তো আমি আরো একবার বলেছিলাম। শাইখ আহমদুল্লাহ তারাবি পড়ে 20 রাকাত, আর আঙ্গু বশিকপুর মসজিদের মুফতি সাহেবেরা 8 রাকাতের পর মসজিদ খালি হয়ে যায়, আছে না নাই? আচ্ছা ভাই, আল্লাহর রাসূল 2 রাকাত পড়তেন। 2 রাকাত নফল সালাত আদায় করলে কোনো অসুবিধা কি আছে? অন্য মাসে তো এত নামাজ আদায় করার সুযোগ আপনার হয় না। অন্তত রমাদানুল কারিমে একটা উসিলায় 20টা রাকাত নামাজ আপনারা পড়েন, সেই সময়েও যদি ফাঁকিবাজি করেন, আপনি যদি অন্তত তারাবির সালাতটা আদায় করেন, আপনারা আমল নামায় 1 মাসে 600 রাকাত নামাজ যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। এই 600 রাকাত নামাজ কি আপনার কাছে কম লাগে? অনেক বেশি। কত ঘটনা মনে আসে আলোচনার আলোকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী এক লোক হঠাৎ করে তার কাছে আসলো, সংক্ষেপে বলছি, ইউসুফ আলাইহিস সালাম ধরেন তাকে 50 কেজির 1 বস্তা চাউল দিলেন। সে বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আমাকে এত কম দিলে হক আদায় হবে না, সবাইকে আপনি 1 বস্তা করে দিচ্ছেন, আমাকে আরো বেশি দেওয়া লাগবে। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, বুঝার জন্য বলছি, তাকে আরো দাও। ধরেন আরো 2-3 বস্তা দিল। সে বলা, আমাকে তাও হক আদায় হবে না। বলে, কেন হক আদায় হবে না? আপনি কি আমাকে চিনেন? না, আমি আপনাকে চিনি নাই। আমি হলাম সেই ব্যক্তি যে মিশরের বাদশাহ জুলাইখার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করলেন, ওই যে ছোট্ট একটা মায়ের কোলে একটা শিশু আছে, এই শিশুটাকে সাক্ষী দেওয়ার জন্য বলেন, হে আল্লাহর নবী ইউসুফ, আমি হচ্ছে সে মায়ের কোলের শিশুটা। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে তাকে তার ইচ্ছা মতো দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাক্ষী দিলেন কয়বার? আর আপনি সুবহান রাব্বিয়াল আলা 1 রাকাতে সেজদা কয়টা? সাক্ষী দেন কয়বার? সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে কয়বার? 3 বার কয়বার হলো? তাহলে দুনিয়ার ইউসুফ যদি একবার তাকে তার বড়ত্বের কথা, তার প্রশংসা করার কারণে, তার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে এই পরিমাণ বিনিময় দান করে, আপনার আমার রব, সে রবকে খুশি করার জন্য যদি আমরা প্রত্যেক রাকাতে 6 বার করে যদি আল্লাহকে সাক্ষী দিই, সুবহান রাব্বিয়াল আলা, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, আপনার আমার রব আপনাকে আমাকে কম দিবেন না বেশি দিবেন? তাহলে তারাবির সালাত ছেড়ে দিবেন না আদায় করবেন? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, 11 নম্বর করণীয় আমল হচ্ছে অন্য মাসের তুলনায় রমাদানুল কারিমে বেশি বেশি দান করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আজওয়াদুন নাস, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন আল্লাহর রাসূল।
আর ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর রাসূল বাকি 11 মাসের তুলনায় রমাদানুল কারীমে আল্লাহর রাসূল বেশি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এখানে আমরা এত অভাবী কিন্তু কেউ নাই ভাই। চাইলে আমরা দান করতে পারি। আল্লাহর দেওয়া সম্পদ আমরা আল্লাহর রাস্তায় দিতে চাই না। আমি আরও একবার উদাহরণ দিয়েছিলাম, আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 3 বছর, 4 বছর শুরু হয়েছে। বাজার থেকে আমি তার জন্য বিভিন্ন জিনিস নিয়ে যাই। নিয়ে গেল কে? আমি নিয়ে গেলাম। মেয়ের হাতে দেওয়ার পর যদি বলি বাবাকে একটা দাও, মাঝে মাঝে বলে না, এগুলো সব আমার। এটা তার বুঝের কারণে, ছোট মানুষ, বুঝের সমস্যা আছে। ঠিক তেমনিভাবে আমাদেরকে সম্পদ দিলেন কে? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ, ওই যে আমাদের ছোট্ট ছেলে মেয়েরা, তাদেরকে আমরা কিছু দেওয়ার পর আবার আমরা চাইলে দেয় না। ঠিক তেমনিভাবে ওই শিশুদের মতো আমাদের মন মানসিকতার অবস্থা, আল্লাহ সম্পদ দিলেন, আবার আল্লাহর জন্য চাওয়া হলে তখন আমরা অভাব দেখাই, আছি না নাই? এটা শয়তানের আলামত। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। এবার আপনি বলতে পারেন, আমার উপর রাগ করতে পারেন, হুজুর আমাদেরকে শয়তানে ধরেছে, এই কথা আপনি বললেন। বা এই কথা আমি বলি নাই ভাই, এই কথা বলেছে কে?